আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, কিন্তু তাহাজ্জুদ নামাজ কবুল হচ্ছে না। কেন কবুল হচ্ছে না জানেন? আপনি কয়েকটি কাজ না করার কারণে আপনার তাহাজ্জুদ নামাজ বিফলে চলে যাচ্ছে। অর্থাৎ আপনার তাহাজ্জুদ নামাজ সঠিকভাবে আদায় হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, শুধু নামাজ পড়লেই হবে না, নামাজের নিয়ম কানুন সবগুলা মানি আপনাকে নিতে হবে বা আপনাকে জানতে হবে সঠিকভাবে। আপনি এই কয়েকটি কাজ যদি সঠিকভাবে পড়ে তাহাজ্জুদ নামাজ আদায় করেন, তাহলে আপনার তাহাজ্জুদ নামাজ আদায় হয়ে যাবে এবং আপনি আল্লাহ তাআলার কাছে যা কিছু চাইবেন সকল কিছুই আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, এমন কোনো নবী এবং রাসূল পাওয়া যাবে না যিনি তাহাজ্জুদ নামাজ পড়েননি। বুঝেন নাই? এমন কোনো নবী এবং রাসূল নাই যিনি তাহাজ্জুদ নামাজ পড়েননি। অর্থাৎ নবী এবং রাসূল যিনারা এসেছেন, আল্লাহ তাআলা যিনাদেরকে পাঠিয়েছেন, ইনারা প্রত্যেকেই তাহাজ্জুদ নামাজ পড়েছেন এবং তাহাজ্জুদ নামাজ পড়েই তিনারা রাসূল এবং নবী হয়েছেন। এবং নবী এবং রাসূলদের একটা অভ্যাস ছিল, সেটা হলো তাহাজ্জুদ নামাজ পড়া। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে তাহাজ্জুদ নামাজকে এত গুরুত্ব দিতেন যে মাঝে মাঝে এই তাহাজ্জুদ নামাজ পড়া ছেড়ে দিয়ে দিতেন। কারণ এটা যেই পরিমাণ তিনি গুরুত্ব দিতেন, এই পরিমাণ যেন এই উম্মত শেষ নবী অর্থাৎ শেষ উম্মতের উপরে যেন এটি ওয়াজিব কিংবা ফরজ না হয়ে যায়, এই আশঙ্কার কারণে, এই ভয়ের কারণে তিনি তাহাজ্জুদ মাঝে মাঝে মিস্টেক করতেন। সময় তো দিনী ভাই বোনেরা, এমন কোনো অলি এবং কোনো বুজুর্গ নাই, বড় বড় ওলামায়ে কেরাম নাই যিনারা তাহাজ্জুদ নামাজ পড়েননি। তাহাজ্জুদ নামাজ পড়া ছাড়া কোনো ব্যক্তি অলি হতে পারে নাই এবং তাহাজ্জুদ নামাজ পড়া ছাড়া কোনো ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারে নাই। তাহাজ্জুদ নামাজ পড়া ছাড়া কেউ বড় হতে পারে নাই। এই তাহাজ্জুদ নামাজ এতটা গুরুত্বপূর্ণ যে এই নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইলে, অর্থাৎ এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারেন। আপনি অন্য কোনো নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলেন কিংবা না বলেন সেটা জানি না, তবে তাহাজ্জুদ নামাজের পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনি কথা বলতে পারবেন, আল্লাহ তাআলার কাছে আপনার কথা শেয়ার করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, কত রাকাত এবং কোন সূরা দিয়ে পড়বেন, এবং যেই আমি ৪-৫টা নিয়মের কথা বলবো, কাজের কথা বলবো, এই জিনিসগুলো যদি আপনি ঠিক করে নিতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার তাহাজ্জুদ নামাজ হয়ে যাবে এবং আপনি আল্লাহ তাআলার কাছে যে দোয়া করেন, যে মুনাজাত করেন, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়েছেন, নামাজ পড়েন, উঠেছেন এত রাত্রে ঘুম হারাম করে, সেগুলো সবকিছু আপনার কোনো কিছুই বৃথা যাবে না, সবকিছুই কাজে আসবে, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবে। ১ নম্বর শর্ত হলো উত্তম রূপে আপনাকে ওযু করতে হবে। আমরা কি করি জানেন? আমরা ঘুম থেকে উঠেই ওযু ইস্তেঞ্জা না সেরেই যে সময় চলে যাবে, পায়খানার ব্যাগ পেটের ভিতরে রেখে আপনি যে তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, এটা মাকরুহ কিন্তু। এটা করা যাবে না। অর্থাৎ আপনি ঘুম থেকে উঠার পরে আপনাকে পায় পরিষ্কার হইতে হবে। অর্থাৎ আপনাকে ওয়াশরুমে যাইতে হবে। যদি পায়খানা পেশাবের চাপ বেশি থাকে তাহলে সেগুলো সেরে ফেলতে হবে। ১ নম্বর শর্ত হলো আপনাকে উত্তম রূপে ওযু করতে হবে। এটা ১ নম্বর শর্ত। উত্তম রূপে ওযু করতে হবে। ওযু না হলে তো আপনার তাহাজ্জুদ নামাজ হবে না। দেখা গেছে আমরা যে ওযুর যে ৪ ফরজ রয়েছে, এই ৪ ফরজগুলোই আমরা সঠিকভাবে জানি না। ঠিক মতন আমরা পানি সেই শরীরে বা সেই জায়গাগুলোতে পানি পৌঁছাই না। ওযুর ৪ ফরজ এটি আপনারা জেনে নিবেন এবং এই ৪টি জায়গায় আপনাকে অবশ্যই পানি পৌঁছাইতে হবে। নাম্বার ২, আমরা দাঁড়িয়ে নিয়ত করতেছি। নিয়ত করব। এখন আমি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠেছি, নিয়ত করতেছি, মানে কোনো নিয়ত নাই, কোনো কিছুই নাই, আল্লাহু আকবার। আপনি নিয়ত করেন, মনে মনে নিয়ত করেন অথবা বাংলাতে বলেন। আরেকটা সবচেয়ে বড় ভুল করি কি জানেন? সেটা হলো যে আমরা আর বাংলাতে নিয়ত না করে আমরা আরবিতে নিয়ত করি। কার থেকে? যে ছোটকালে মক্তবে শিখেছি আমরা, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতাই, এই ধরনের নিয়ত এগুলা করবেন না। কারণ আমরা যারা সাধারণ মানুষ রয়েছি বা সাধারণ রয়েছি, যারা শিক্ষিত যারা রয়েছি, এরা আরবির এত গ্রামার বা ফেজ-টেজ বোঝেন না। এক-একটা হরফ অন্য জায়গা থেকে উচ্চারণ হলে তার অর্থ পরিবর্তন হয়ে যাবে। সুতরাং আপনি বাংলাতে নিয়ত করবেন। বাংলাতে আমি কিবলামুখী হয়ে ২ রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি অথবা ৪ রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। ঠিক আছে? ২ নম্বর শর্ত হলো আপনাকে নিয়ত সঠিকভাবে করতে হবে যে আমি ২ রাকাত নামাজ আদায় করতেছি অথবা ৪ রাকাত নামাজ আদায় করতেছি। এটা আপনাকে বলতে হবে বাংলাতে। ঠিক আছে? ৩ নম্বর যেটি করি আমরা সেটি হলো যে আমরা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে এবার ২ রাকাত পড়বো না ৪ রাকাত পড়বো, এই অনেক সময় কনফিউশনে পড়ে যাই, হ্যাঁ, দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাই।
যে আমি কি 2 রাকাতে সালাম ফিরাবো না, এটার সাথে উঠে আরো 2 রাকাত পড়ে নি, তাহলে 4 রাকাত হয়ে যাবে না। আপনি নামাজের নিয়ত করার সময় তো নামাজ কয় রাকাত পড়বেন সেটা নিয়ত করতে হবে আপনাকে, যে আমি 2 রাকাত আদায় করতেছি না 3 রাকাত না 4 রাকাত, এটা আপনাকে বলতে হবে। তো আপনি নামাজ 2 রাকাত শেষ করার পরে আপনি এবার চিন্তা করেন যে আর 2 রাকাত পড়ি এটার সাথে, এরকম করলে হবে না। হ্যাঁ, তাহলে নাম্বার 3। 4 নাম্বার হলো আমরা যে সূরাগুলা রয়েছে এই সূরাগুলো অনেকে অশুদ্ধ পড়ি, আমরা এই সূরাগুলা সঠিকভাবে জেনে নিব এবং কোন সূরার পরে কোনটা সেটা জেনে নিব। আমরা উল্টাপাল্টা পড়ি, মনে করেন কেউ কুল আল্লাহ পড়ছে প্রথম রাকাতে, তারপরে দ্বিতীয় রাকাতে সে সূরা ফালাক পড়ে, হ্যাঁ, আলাম তারা পড়ে অথবা কুরাইশ পড়ে অথবা মাউন পড়ে ইন্না তানা পড়ে, এইভাবে পড়া যাবে না। এটা হলো উল্টা, হলে মাকরু হয়। ঠিক আছে, আদায় হবে তবে মাকরু হবে। তা আপনি নফল নামাজ আদায় করতে গিয়ে আবার মাকরু করেন, এটা তো কেমন হয়ে যায় না। এজন্য এই কাজটা করা যাবে না। 4 নম্বর, যে আপনাকে সূরাগুলা পড়তে হবে, সূরার যে একটা নির্দিষ্ট ইয়া রয়েছে, হ্যাঁ, ভার রয়েছে বা যেটা নিয়ম রয়েছে সেই নিয়মে আপনাকে সূরাগুলো আদায় করতে হবে একটার পর একটা। ঠিক আছে, উল্টো পড়লে হবে না, ভাই যাইতে হবে। আরেকটা হলো 4 নম্বর আরেকটা বিষয় হলো যে আমরা এই কেরাত যে পড়ি, সূরাগুলা যে পড়ি, আমাদের সূরাগুলা উচ্চারণ সঠিকভাবে আদায় করি না। একটা কথা কি জানেন, আপনি যতই কষ্ট করেন ভোর রাত্রে উঠে নামাজ পড়বেন, কিন্তু আপনার যদি কেরাতগুলো অশুদ্ধ হয় তাহলে তো নামাজ হবে না। এজন্য আমাদের যতই কষ্ট হোক, আমরা ইনশাআল্লাহ কোনো হুজুরের কাছে অথবা কোনো যে ভালো কোরআন পারে তার কাছে হলো আমরা কমপক্ষে 4টা সূরা আমরা মশক করে নিব। ঠিক আছে, এরপরে আসেন আমরা নিয়তের পালা গেছে, কিভাবে নিয়ত করুন। 2 রাকাতের করতে পারেন অথবা 4 রাকাত করতে পারেন। এবার অনেকে আসে যে 4 রাকাত করে পড়বো না 2 রাকাত করে পড়বো। আপনি 2 রাকাত করে পড়তে পারেন, এটা উত্তম। 4 রাকাত করেও পড়তে পারেন, এটাও আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। 4 রাকাত হলে 8 রাকাত পড়া যায়। তা তাহাজ্জুদ নামাজ 8 রাকাতে আপনি এক সালামে 4 রাকাতও পড়তে পারবেন, আবার এক সালামে 2 রাকাতও পড়া যাবে, কোনো সমস্যা নাই। এটা নফল নামাজ, এত কিছু টোগায় খুঁজে লাভ নাই। এরপরে আমরা যেটা করি যে নামাজ পড়েছি তো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ পড়ে আমরা উঠে চলে আসছি, শেষ, আজান দিয়ে দিছে না। আপনি নামাজ শেষ করার পরে আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া কিন্তু এটা একটা ইবাদত। আপনি সবচেয়ে বড় কথা হলো কি জানেন, যে আপনি নামাজ শেষ করেছেন ঠিক আছে, কিন্তু আপনি কি জন্য আল্লাহর কাছে দাঁড়াইছেন সেটি উপস্থাপনা করেন না। যেন দোয়া করতে হবে, দোয়া করে আল্লাহর কাছে চাইতে হবে। আপনার যেই সমস্যা সেটা আল্লাহর কাছে তুলে ধরেন। আল্লাহ তাআলা শেষ রাতের দিকে এসে একেবারে প্রথম আসমানে চলে আসে, আকাশে চলে আসে, এসে তিনি মানুষদেরকে ডেকে ডেকে বলেন যে কে আছো অভাবী, আমার কাছে চাও আমি অভাব দূর করে দিব। কে আছো অসুস্থ, আমার কাছে চাও আমি আল্লাহ তাআলা সুস্থ করে দিব। কে আছো ঋণী, আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করে দিব। কে আছো চাকরিবিহীন, আমি আল্লাহর কাছে চাও আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিব। কে আছো অভাব অনটনে পড়ে আছো, আমি অভাব দূর করে দিব। কে আছো গরিব, আমি ধনী বানিয়ে দিব। কে আছো গুনাহগার, আমি মাফ করে দিব। এইভাবে আল্লাহ তাআলা বলতে থাকে, সবে সাদিক পর্যন্ত বলতে থাকে। আল্লাহু আকবার। আরেকটা ভুল করি কি জানেন, আরেকটা ভুল করি যে দোয়া করি না, এই দোয়ার আগে পরে আমরা কিন্তু দুরূদ পড়ি না। দোয়ার আগে এবং পরে যদি আপনি দুরূদ পড়েন তাহলে এটা আপনার জন্য 100% কার্যকরী হবে। অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়ার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসেন, যার কারণে আপনি তাহাজ্জুদ নামাজ পড়ার পরে হয়তো দোয়া করতে পারেন। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়তে পারেন, কোনো সমস্যা নাই। ইস্তিগফার করেন বেশি বেশি করে, তাহলে রিজিক বাড়বে, গুনাহ মাফ হবে, হায়াত বৃদ্ধি হবে, কত কিছু দেখছেন। এক এক দোয়ার ভিতরে আল্লাহ তাআলা এক এক মানে কয়েকটা ফজিলত রেখে দিয়েছে। তাই আপনি এগুলো করার পরে 100 বার, কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, অথবা সংক্ষিপ্ত দুরূদ শরীফ পড়তে পারেন, যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে গুনে পড়তে পারেন, অথবা তাসবিহ হাতে নিয়ে কি পড়তে পারেন। এবার পড়ার পরে একেবারে সবকিছু একেবারে বলে এনে এবার আল্লাহ তাআলার কাছে মুনাজাত দেন যে আল্লাহ আমি সমস্যা আছি, আপনি আমার এই সমাধান করে দেন। আপনি যা কিছু আল্লাহর কাছে তামান্না পেশ করবেন, আমি কথা দিলাম 100-এ 100 আল্লাহ তাআলা আপনার কথা শুনবে ইনশাআল্লাহ। যদি আপনার অজু ঠিক হয়, নিয়ত শুদ্ধ হয়, কত রাকাত পড়বেন সেটা নির্ধারণ করেন, এবং সূরাগুলো যদি শুদ্ধ হয়, এবং এর পরে আগে পরে দুরূদ শরীফ পড়ে নেন। এই 5টা কাজ যদি আপনি তাহাজ্জুদ নামাজে করেন তাহলে ইনশাআল্লাহ আপনার নামাজ কবুল হবে এবং দোয়া কবুল হবে ইনশাআল্লাহ।